আপনাদেরকে ছোট্ট একটি উদাহরণ, ছোট্ট একটি ঘটনার মাধ্যমে এই দুনিয়াটা কেমন আমি আপনাদেরকে তুলে ধরতেছি। আপনাদেরকে বলি, এখন থেকে এগুলো সব বাদ দিয়ে আসুন আমরা রবের পথে ফিরি। আমরা অনেকেই আছি যে আমরা জানি এটা হারাম কাজ, আমরা জানি এটা গুনার কাজ, এই কাজটা করলে আল্লাহ তাআলার অবাধ্য হব, এই কাজটা করলে আল্লাহ তাআলার সঙ্গে নফরমানি হয়ে যাবে, তারপরও আমরা ওই কাজটা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم আলহামদুলিল্লাহ। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তওবা বিষয় নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। ইনশাআল্লাহ পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর পুরো ভিডিওটি দেখার মাধ্যমে যদি আপনি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আমরা শয়তানের প্রচলনায়, শয়তানের ধোঁকায় পড়ে আমরা বিভিন্ন গুনাহ করে ফেলি। আমরা বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই। আমাদের হাত দ্বারা আমরা গুনাহ করে ফেলি, আমাদের চোখ দ্বারা আমরা বিভিন্ন গুনাহ করে ফেলি, আমাদের পা দ্বারা আমরা বিভিন্ন গুনাহ করে ফেলি, আমাদের জবান দ্বারা আমরা বিভিন্ন গুনাহ করে ফেলি, আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা বিভিন্নভাবে গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, পাপ কাজ করে ফেলি। আমরা অনেকেই আছি যে আমরা জানি এটা হারাম কাজ, আমরা জানি এটা গুনার কাজ, এই কাজটা করলে আল্লাহ তাআলার অবাধ্য হব, এই কাজটা করলে আল্লাহ তাআলার সঙ্গে নফরমানি হয়ে যাবে, তারপরও আমরা ওই কাজটা করি, তারপরও আমরা ওই গুনার কাজটা করি। তাহলে শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আপনাদেরকে বলে রাখি। হাদিসটি শুনবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানেই গুনাহগার, প্রত্যেক আদম সন্তানেই ভুলকারী। প্রত্যেক আদম সন্তান গুনাহগার এবং ভুলকারীর মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করে। তাহলে আমাদেরকে, সময় যেহেতু অল্প, আমাদের জীবনের সময় অল্প, আমরা দুনিয়াতে লম্বা সময়ের জন্য থাকতে এসি নেই, কিছু সময়ের জন্য আমরা দুনিয়াতে এসেছি। তাই আমরা এই ছোট্ট জীবনে অনেক কিছু করে ফেলেছি, অনেক কিছু দেখে ফেলেছি, অনেক ইতিহাস হয়ে গিয়েছে আমাদের জীবনে, অনেক দুঃখ কষ্ট, অনেক বাস্তবতা নিয়ে আমরা অনেক কিছু করে ফেলেছি, অনেক হতাশা, দুশ্চিন্তা, টেনশন, বিভিন্নভাবে আমরা মানসিকভাবে, শারীরিকভাবে কষ্ট করে গেছি। তাই আপনাদেরকে বলি, এখন থেকে এগুলো সব বাদ দিয়ে আসুন আমরা রবের পথে ফিরি, রবের দেখানো পথ অনুসরণ করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যা বলেছেন ওই অনুযায়ী আমাদের জীবন যাপন করি। চলেন তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরি। আমাদেরকে তওবা করতেই হবে, কেননা এই দুনিয়াতে আমরা অতিথি, আমরা সারা জীবন থাকতে আসি নাই। আপনাদেরকে ছোট্ট একটি উদাহরণ, ছোট্ট একটি ঘটনার মাধ্যমে এই দুনিয়াটা কেমন আমি আপনাদেরকে তুলে ধরতেছি। একটা রাখাল রাস্তার পাশে বসেছিল, রাস্তা দিয়ে একটা অপরূপ সুন্দর মেয়ে হেঁটে যাচ্ছিল। তখন ওই মেয়েটিকে রাখাল দেখার সঙ্গে সঙ্গে রাখালের ভালো লেগে গেল। তখন রাখাল মেয়েটির কাছে আসলো, মেয়েটিকে এসে বলল যে আমি তোমাকে বিবাহ করব। তখন মেয়েটা রাজি হয়ে গেল। তখন তারা বিবাহ করার জন্য তারা কাজী অফিসে গেল। কাজী অফিসে যখন গেল, কাজী যখন মেয়েটিকে দেখলো, মেয়েটিকে দেখার সঙ্গে সঙ্গে কাজীর মেয়েটির ভালো লেগে গেল। তাই এখন কাজীও মেয়েটিকে বিয়ে করতে চায়। তখন রাখাল আর কাজীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল, ঝগড়া শুরু হয়ে গেল। রাখাল বলতেছে যে আমি বিয়ে করব, কাজী বলতে যে আমি বিয়ে করব। তাদের মধ্যে এক ধরনের ঝগড়া শুরু হয়ে যায়। তখন তারা নালিশ নিয়ে পুলিশের কাছে যায়। তারা নালিশ করার জন্য পুলিশের কাছে গিয়ে যখন পুলিশ মেয়েটিকে দেখে, মেয়েটিকে দেখার সঙ্গে সঙ্গে পুলিশেরও ভালো লেগে যায়। তখন মেয়েটিকে বিবাহ করবে পুলিশ। তখন তাদের তিনজনের মধ্যেই দ্বন্দ্ব শুরু হয়ে যায়, তিনজনের মধ্যেই ঝগড়া শুরু হয়ে যায়। রাখাল বলে আমি বিয়ে করব, কাজী বলে না আমি বিয়ে করব, পুলিশ বলে না আমি বিয়ে করব। তাদের মধ্যে এইভাবে ঝগড়া চালু হয়ে যায়। তখন মেয়েটি বলে আমাদেরকে একটা শর্ত দিব, এই শর্তটি যে মানবে, এই শর্তটি যে পূরণ করবে আমি তাকে বিবাহ করব। তখন ওই তিনজন বলল যে আচ্ছা বলো কি শর্ত। তখন মেয়েটি বলল আমি দৌড় দিব, যে আমাকে আগে ধরতে পারবে আমি তাকে বিবাহ করব। এই বলে মেয়েটি দৌড়াতে লাগলো। মেয়েটিকে ধরার জন্য ওই তিনজনে তার পিছনে দৌড়াতে লাগলো। দৌড়াতে 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 এক সময় সামনে একটা গর্ত আসলো। ওই গর্তের মধ্যে তারা তিনজন পড়ে গেল, পড়ে গিয়ে তারা ওইখানে মারা গেল। তো এইখানে এইটা বুঝাইতে চাচ্ছি যে এই যে সুন্দরী মেয়েটা, তাকে ধরতে পারলো না, এইটা হলো দুনিয়া। আপনি যতই দুনিয়ার জন্য দৌড়ান না কেন, দুনিয়ার জন্য আপনি যতই ছোটেন না কেন, আপনাকে কিন্তু কবরে যাইতেই হবে। একদিন না একদিন আপনাকে কবরে যাইতেই হবে।
তাই এই দুনিয়ার জন্য আপনি যতই কিছু করেন না কেন, এই দুনিয়ার পিছনে আপনি যতই ছোটেন না কেন, আপনাকে কিন্তু কবরে যাইতেই হবে। তাই আমাদেরকে যেহেতু কবরে যাইতে হবে, আমাদেরকে এই কবরে যাওয়ার আগে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমাদেরকে আমরা কেউ জানি না যে আমরা কতদিন এই দুনিয়াতে বাঁচবো। আমরা কেউ বলতে পারবো না যে যদি আমরা জানতাম যে আজ থেকে 2 বছর পর আমি মৃত্যুবরণ করব, তাহলে আমি 2 বছর পর মৃত্যু হওয়ার আগে আগে আমি তওবা করে নিতাম। কিন্তু আমরা কেউ জানি না কখন কার মৃত্যু হবে। আমরা কেউ জানি না কিভাবে আমার মৃত্যু হবে। তাই আমরা এখনই তওবা করে ফিরে আসি। এখনই তওবা করে রবের দিকে ফিরে আসি। তওবা করতে হবে। তওবা করতে দেরি করা যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে একটা শিশু দুনিয়াতে আসে তখন তার গুনাহ থাকে না, সে হয় মাসুম। এইরকম কোন পাপী বান্দা সে যত বড় গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলার কাছে সে যখন তওবা করে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে ওই মাসুম বাচ্চাটির মতন তাকে বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আপনি কত গুনাহ করেছেন? আপনি যতই গুনাহ করেন না কেন, আপনাকে যদি আপনি একবার এসে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চান, আল্লাহ তাআলার কাছে তওবা করেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। কিন্তু বর্তমান সময়ে 2টা পাপ, 2টা শয়তানের ধোঁকা আমাদের সকলের মাঝে বিরাজ করতেছে, যার কারণে আমরা তওবা করতে পারতেছি না, যার কারণে আমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে পারতেছি না। 1 নাম্বার, যে আমরা মনে করি আমি অনেক গুনাহ করে ফেলেছি, হতাশ হয়ে গেছি, নিরাশ হয়ে গেছি, এই গুনাহ মনে হয় আবার আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না, এই ভেবে আমরা আবার গুনাহ করে ফেলি। এটা কিন্তু শয়তানের একটা বড় চক্রান্ত। এটা শয়তানের একটা আমাদেরকে ধ্বংস করার জন্য বড় একটা কৌশল। তাই এই কৌশলে আমাদেরকে পড়া যাবে না। আপনি যতই গুনাহ করেন, আপনি ফিরে আসেন, ফিরে এসে আল্লাহ তাআলার কাছে তওবা করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আর 2য় নাম্বারটা, আমাদের সকলের মাঝে যেটা চলতেছে যে আগামীকাল থেকে করব। এই আগামীর চক্করে পড়ে হাজারো মানুষ আজকে কবরস্থানে, যে আগামীকাল থেকে ভালো হয়ে যাব, আগামীকাল থেকে নামাজ পড়ব, আগামীকাল থেকে কোরআন তেলাওয়াত করব, আগামীকাল থেকে আল্লাহ তাআলার ইবাদত করব। এই আগামী করতে করতে আগামী আর তার জীবনে আসে নাই। অনেকেই অন্ধকার কবরে চলে গেছেন। এই কারণে আগামী চক্করে করা যাবে না। এটা শয়তানের একটা বড় ধোঁকা। তাই আমাদেরকে ফিরে আসতে হবে। আগামী চক্করে না পড়ে এখন থেকে, আজকে থেকে তওবা করে রবের পথে ফিরে আসতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পথ অনুসরণ করেছে, যে পথ অনুসরণ করতে বলেছেন, সেই পথ আমাদেরকে অনুসরণ করতে হবে। আমাদের আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখানো পথ, আল্লাহ তাআলার ইবাদত করার, তওবা করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।